ভিডিও হইতেছে। আরে ওটা কাটতে হালাই দিবেন ভিডিও না, ও ভিডিও। বাড়িতে ঢোকার পাশে আমার দাদা আর দাদির কবর। কেডা পাইবে কেডা কেডা আগে কই পাইবে যে ফাঁসা সেকেন্ড হইবে। হ্যাঁ হেরা দুইজনে পাইবে। Hey guys, welcome back to my channel. আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছে। আমি যেতেছি দাদা বাড়ি, তো ওই বাসা থেকে রেডি হয়ে আসলাম এই বাসা থেকে একবারে সবাই বের হবো। বুকা ক্যামেরা হাই দাও। দাদা হাই এভরিওয়ান। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? পাপা দাও, পাপা দাও একটা। আমার ছোট্ট মামুনিটা অনেক দুষ্টুমি করতেছে। এখন সবাইকে বলতেছে ছবি তুলে দাও, চাচ্ছু ছবি তুলে দাও, কিন্তু ভাবি জোর করে টাইনে নিয়ে যেতেছে, যেহেতু দেরি হয়ে গেছে অনেক। সামনে থেকে দুইটা রিক্সা নিয়ে চলে গেলাম নতুলাবাদ। ওইখান থেকে ফলমূল কিনে একবারে বাড়ি যাব। থ্যাংক ইউ। নতুলাবাদ থেকে একটা মাহিন্দ্র রিজার্ভ করে চলে গেলাম দাদাবাড়ির উদ্দেশ্যে। তালতলি থেকে আরও কিছু ফল টল নিয়ে একসাথে রওনা দিলাম। সাথে আমার ভাবি আর বোনের বমিও পাচ্ছিল, এই জন্য একটু রেস্ট নেওয়ার জন্য এখানে বসলাম। যাত্রা বিরতির পরে আর অল্প কিছুক্ষণের ভিতরে চলে আসলাম একদম দাদাবাড়ির মূল ফটকে। এই তো আমার দাদাবাড়ির প্রথম গলি, এখান থেকে ঢুকতে হয়। এটা হলো প্রথম গেট। আর আমার মামুনিটা দেখতেছো ওখানে, ও কিন্তু এই দাদাবাড়ি এখন পর্যন্ত কখনোই আসে না, কিন্তু যে একা একা দৌড় দিয়ে চলে গেছে অত দূর। দীর্ঘ 2 বছর পর দাদাবাড়ি আবার ব্যাক করলাম। বাড়িতে ঢোকার পাশে আমার দাদা আর দাদির কবর। এই যে সিমেন্ট দেওয়া এটা, ওইটা হলো যে দাদার কবর, আর পাশে দাদির কবর, আর পিছনেরটা হলো আমার বড় কাকির কবর। তাদের জন্য সবাই দোয়া করবেন, তারা যেন জান্নাতবাসী হয়। তারা মারা গেছে, আমার দাদা দাদি মারা গেছে আমার বড় ভাই জন্মানোর অনেক আগে। আমার দাদা দাদি দেখার সৌভাগ্য হয় নাই। আমার অনেক খারাপ লাগে যে আমার দাদা দাদি নাই। দাদা দাদির আদর কি জিনিস তা কখনো বুঝতে পারিনি, বা বোঝার সৌভাগ্যটা হয় না আমার। আসলেই খারাপ লাগে অনেক। বিকাল বের হয়ে গেলাম জায়গার ওইদিকে। আমাদের যত জায়গা আছে সব জায়গা তো যাওয়া পসিবল না, কিছু কিছু জায়গা একটু ঘুরতে গেলাম। চাচাতো ভাই আর বড় ভাই একসাথে বের হয়েছে, তার জন্য আমরা বের হয়ে গেছি। আর বড় কথা হলো যে ওই দিন ছিল অনেক গরম আর তাপদাহ, এই কারণে আমরা বাসায় থাকি নাই, আর কারেন্ট চলে গেছিলো, এই জন্য বের হয়ে গেছি সকাল সকাল। তা কি রে যেমন উন্দুর ধরে। আরে বেটা এর মধ্যে কি উন্দুর ধরে বেটা পানির ওই মধ্যে? যে দেখতে পাইতেছো বড় ভাই আর চাচাতো ভাই একসাথে হাঁটতে আছে, জায়গা জমি দেখতে আছে। আমার ভাই হাক্কা পাড়াইতে অনেক ভয় পায়, তাদের সাহস দিলাম যা তুই দৌড়ে দৌড়ে যা। আর আমার কাছে এগুলো কোনো ব্যাপার না, 1-2 ব্যাপার। আমি তো ভাই আমি এগুলো ছোটোবেলায় করে আসছি। আমি স্কাউটের লিডার ছিলাম, আর স্কাউটিংয়ে এগুলো আমার কাছে কোনো ব্যাপারই না। আমি ছোটোবেলা থেকে একটু দুষ্টু প্রকৃতির, ছোটোবেলা থেকে আমার কাছে সব কিছুই 1-2 ব্যাপার, যা মনে হচ্ছে তাই করতে পারি। আর গ্যাজেট বানানো তো আমার কাছে কোনো ব্যাপারই না। এই সম্পূর্ণ জায়গাটা মগু, এই সব, হ্যাঁ এই সব এই। আর ওই পাশে ওই ওগল খেত, এরপরে ওই পাশে ওই রাস্তার পাশে আস। রাস্তা নাই বুঝছে খা। ভিডিও হইতেছে। আরে ওটা কাটতে হালাই দিবেন ভিডিও না, ও ভিডিও। এখান থেকে চলে আসলাম বড় চাচু যেখানে বিল্ডিং উঠেছে ওইখানে। এইটা হলো সামনে ফটক, এখানে থেকে রাস্তা, সামনেই তাদের ঘর। তারপরে চলে আসলাম আমার ছোট ফুপির বাসার এই জায়গায়। এখানে আসার মূল কারণ হলো ডাব খাওয়ার জন্য, কিন্তু যে ডাব তো ভালো কথা, এখানে ডাব ছিল প্রতিটা গাছে 1, 2, 3 করে, কারণ আমার ফুফাতো ভাই কিছুদিন আগে সব ডাব বিক্রি করে আসছে, আমাদের কপালে আর নাই। সন্ধ্যা হয়ে গেছিল, এই জন্য আর ডাব পাড়া হয় না, চলে আসছি। চা খাওয়া শেষ করে ভাইয়া বললো চল বাজারে যাব। এখন আশেপাশে তো কোনো ঔষধের দোকান নেই, ঔষধের দোকানে যাইতে একদম তাল আসতে হয়েছে। প্রায় 2-3 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসলাম আমরা, আমাদের পার অবস্থা পুরাই বেহাল। তারপর ভাইয়া ঢুকলো খাবার খাইতে, খাবার খাওয়া এখানে পুরি নিলাম, মিষ্টি নিলাম, চটপটি নিলাম, এই যাবতীয় নিয়ে খাওয়া শুরু করলাম। চোখ টোক ফুলে গেছে গাইস, এখানে তীব্র গরমের কারণে ঘুমানো যায় না। ওয়েদারটা অনেক ভালো আজকে, যেহেতু বৃষ্টি হইবে, মেঘলা বাতাস। এখন ভালো লাগতেছে, এখন মনে হইতেছে গ্রামে আছে। কালকে এত গরম ছিল, বিশ্রী একটা অবস্থা। এখানে ছোট ছোট বাচ্চারা দৌড় প্রতিযোগিতা করতেছিল। মাংস তো খাইলো মিরি হয়।
তো বৃষ্টিময় দিন, এখন বাজে 4টা, ভালোই লাগতেছে, সব জায়গায় বৃষ্টি হইতেছে, গ্রামে একটা ফিল সেই লাগতেছে অসাম। পানি পড়বে কাকি? चुर कर दिया दे दे सुमनी दे दे सुमनी दे देख हल्दी सानी खाई আমি মিস করতেছি আমারে ধুইয়া এগুলো ঠিক না আমি এই জানলে জীবনও বৃষ্টিতে ভেজলাম না মোর বেলায় সুবে দে এবারে মুই না আমি হ্যাঁ ভাবি ভাবি মনে নে কি হইছে কি ও কি আদি কি হইছে মাইদু নক না বেলে আরে সাইনা নামে ওই দেখো এ সাইনা বাবার নাম এ সুমাবু এ সুমা আবার নামে ওই এ বেটি আর নামে ওই তোর বোন নামে ওই নামে গাইস শীতে আমার অবস্থা পুরাই কাহিল, আমি তারপর কলেজে গোসল করছি। এটা যেহেতু খাল তার জন্য কোনো সিঁড়ি নেই, সিঁড়ি আছে পুকুরে। আর একজনের লাড়ি দিয়ে পি দেয়, ওই পড়ছে কে গো গাছের গাছ চুরি করে। ওই পড়ছে 3ডে পড়ছে 3ডে আর লাগে 3ডে পড়ছে 3ডে। পাইবে না তা পাইবে কেডা? পাইবে কেডা কেডা আগে কও। ওই পাইবে যে ফার্স্ট আর সেকেন্ড হইবে। হ্যাঁ। হেরা দুইজনে পাইবে আর থার্ড আর লাড হইবে 3 নাম্বার। আমার খাইছে। এই 2বার লুডো খেলছি, 2বারই ফার্স্ট হয়েছি, একবার তো বাজিতেই খেলছি, ওইবার তো 20টা টাকাও পাইছি। পাও লালটা খাইছে না? আমি ওই নিয়েছি ভাই, আমি যাই। কি সুতা টানে ভাবি? খালি ভালো লাগে না তুমি আমারই খাও বৃষ্টি হয় কি মা ফুড লাগে একটা। আমি উইন। হুজুর হে একবারে রান্দা লইয়া কোবান শুরু আছে 300 জনের। ওই গরু যাবে না? গরু যাবে যেন সাফারি কোথায় আর ওই ধারা আছে। হ্যাঁ কাকা যাই, আসসালামু আলাইকুম। যাও খাওন যাই, এই বাসায় তো কেউ নাই এই কারণে। হ্যাঁ যাই। গাইস পুরো ভিডিওতে তোমরা দেখছো আমি ভয়েস দিতে পারি নাই, স্বাভাবিক ভয়েস, সরাসরি কথা বলতে পারি নাই, কিন্তু যে ভয়েস দিব সেটা তো তোমরা শুনছোই। আর ভয়েস দিন এই কারণে, তাহলে তোমরা আসল টপিকগুলো মূলত ভিডিওর মজাগুলো পাইতে না, তার জন্য। তো আজকে ভিডিও এই পর্যন্ত, টাটা, হ্যাভ ফান, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।